শ্রেষ্ঠ সৃষ্টি জীব, আল্লাহর আদালতে আল্লাহর শ্রেষ্ঠ জীব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মামলা করবেন কাদের জন্য? ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون. وقال الله تعالى أو آية الأخرى والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون. وقال الله تعالى أو آية الأخرى إن الذين هم من خشية ربهم مشفقون والذين هم بآيات ربهم مؤمنون والذين هم بربهم لا يشركون. وقال الله تعالى أو آية أخرى وليعلمن الله الذين آمنوا وليعلمن المنافقين إلى الآخر الآية. وعن عبد الله بن مسعود عن النبي صلى الله عليه وسلم لا تزول قدم يوم القيامة من عند ربه حتى يسأل عن خمس: عن عمره فيما أفناه عن شبابه فيما أبلغ ماله من أين اكتسبه وماذا عامل فيما عليم. رواه الترمذي أو كما قال عليه الصلاة والسلام. وعن
عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ذاق طعام الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد رسولا متفق عليه أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলেই সালাতের দরুদ ইব্রাহিম পাঠ করি আর এদিক সেদিক না থাকে একটু লড়াচড়া করে আমরা সামনের দিকে ফাঁকা জায়গাটা পূরণ করে নিই ফাঁকে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এসোনা আল্লাহর নামে গান গাই এসোনা মন প্রাণ জোড়াই ভাই একটু সামনে আসেন ভাই একটু লড়াচড়া করেন লড়াচড়া করলে লাভ কি এরও উত্তর আছে সবাই বলি এসোনা আল্লাহর নামে গান গাই এসোনা মন প্রাণ জোড়াই এসোনা মন প্রাণ জোড়াই আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার ও মধুর নামে সুখ নেমে আসে ও নামের তুলনা হবে না হবে না ও নামের তুলনা হবে না হবে না তুলনা নাই 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 তুলনা নাই 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 আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার যে নামে ইব্রাহিমে আগুন হলো পানি ডাকার মতো ডাকলেও সাড়া দিবেন তিনি রে ভাই সাড়া দিবেন তিনি চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা বা ঠিক লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর পরম সুন্নাহর আলো সহিহ হাদিসের আলো সারা বাংলায় জালো সবখানে জালো বঙ্গভবনে জালো লিল্লাহি তাকবীর আল্লাহ আল্লাহ তোমার এই বান্দাদেরকে কবুল করে নিও ভাই একটু গরম ছিল গরম ঠান্ডা করে দিলাম নাকি কারণ লড়াচড়া করলে তো একটু ঠান্ডা হয়ে গেল আচ্ছা উপকার কি উপকার তো অনেক তবে এতটুকু মনে রাখবেন যত জায়গায় আপনি বসলেন তত জায়গার জমিন সাক্ষী দিবে আল্লাহর কাছে জোরে কোন আলহামদুলিল্লাহ তাহলে আপনার আমার পক্ষে আল্লাহর কাছে সাক্ষ্য বেশি চাই না কম চাই আওয়াজ দিয়ে সবাই বলেন সাক্ষী বেশি চাই না কম চাই সম্মানিত মা বোনেরা
আপনাদের সহ পুরুষদের উভয়ের ওয়াজ শুরু থেকে হবে, এরপরও স্পেশালি কিছু ওয়াজ আপনাদেরও থাকবে। কারণ নারীদের মর্যাদা দিয়েছেন কে? আল্লাহ। নারীদের যে মান মর্যাদা কোরআন এবং সুন্নাহ দিয়েছে, এই মর্যাদাগুলো যদি নারীরা পুরোপুরি পেত, আজকে নারীরা সোনার মানুষ হয়ে যেত। এরকম ঠিক কিনা ভাই? ঠিক। আজকে নারীদের চাহিদা পূরণ হয়ে যেত। আজকে 2 নম্বর নারীরা যেমন মাঠে নেমে তারা স্লোগান দেয় অধিকারের জন্য, সমান অধিকারের দায়িত্বে। আরে বোকা, সম্মানিত মা বোন, আপনাদেরকে এতটুকু বলতে চাই, আপনারা সমান অধিকার নেবেন কেন? আপনারা যদি কলমে খাতায় এবং ক্যালকুলেটর নিয়ে যদি বসেন, কোরআন আপনাদেরকে অনেক 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 বেশি মর্যাদা দিয়েছেন। জোরে কারণ সুবহানাল্লাহ, ঠিক কিনা? অনেক মর্যাদা দিয়েছেন, কিন্তু সেই মর্যাদা, সেই অধিকার আপনারা পান নাই। তাই ভাবতেছেন যে আপনাদেরকে অধিকার দেয় নাই। অধিকার আপনাদেরকে মানুষ দেয় না, কিন্তু ইসলাম দিয়েছে। তাহলে সেই অধিকার ফিরিয়ে আনতে হলে কোরআনের রাজ, কোরআনের আইন, কোরআনের হুকুম পদ্ধতি ছাড়া অন্য কোনো বিকল্প পথ এবং পদ্ধতি কিয়ামত পর্যন্ত অনুসরণ করলে অধিকার ফিরে পাওয়া যাবে না। অধিকারের একমাত্র গ্রন্থ সেটি হচ্ছে হলি কিতাব, পবিত্র কোরআনুল কারীম। জোরে কারণ ঠিক কিনা বা ঠিক? আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা বা ঠিক? এই কোরআন সারা আমাদের শান্তি, স্বস্তি, স্বাধীনতা কোনোটাই হয়নি, হবেও না। এই জন্য আল্লাহ পাক বলেন, ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। জোরে কান আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। কোরআনুল কারীমের সূরাতুল কাফ শেষ নম্বর আয়াত, হাফেজে কোরআন আছে, আল্লাহ পাক বলেন কি দেখেন, ফাযাক্কির বিল কুরআন। ও দুনিয়ার মানুষ, তোমরা মানুষদেরকে ওয়াজ করো, নসিহত করো, বক্তব্য দাও, সভা সমিতি, আলোচনা, যা কিছু করার দরকার, উপদেশ বাণী দেওয়া দরকার, তোমরা বিল কোরআনের মাধ্যমে দাও। তাহলে মাইয়াখাফু ওয়াঈদ, যার অন্তঃকরণের মধ্যে আল্লাহর ভয় রয়েছে, প্রভুত্বের ভয় রয়েছে, তাকে সংশোধন করার জন্য একমাত্র শুধুমাত্র পারে কোরআন সুন্নাহ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক কোরআন দিয়ে নসিহত করতে বলেছেন। এটা কি আমি আব্দুল মান্নানের বক্তব্য? কার বক্তব্য? আল্লাহর বক্তব্য। তাহলে সূরাতুল কাফের 45 নম্বর আয়াত আমরা পেয়ে গেলাম। কেন কেন হুজুর আল্লাহর কালাম দিয়ে বক্তব্য দিতে হবে? আল্লাহ পাক বলেন, ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলীম। আল্লাহু আকবার। পবিত্র কোরআনুল কারীমের সূরা আনআম 115 নম্বর আয়াত, তাফসিরে তাফহিমুল কোরআন, তাফসিরে হাসানুল বায়ান, তাফসির ইবনে কাসির, তাফসিরে তাবারি, তাফসিরে মারিফুল কোরআন। এটা সিয়ারচাট্রা এয়ারপোর্ট মসজিদে আমি এই আয়াতের উপরে যতগুলো তাফসির দেখেছি, সমস্ত তাফসির কারকগণ একটাই বক্তব্য দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে কালাম আমাদেরকে দিয়েছেন, এই কালামকে 3টা জিনিস দিয়ে পূর্ণতা দান করেছেন। জোরে কান সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলুন কয়টি? তাহলে 30 পারা কোরআন, কথা বলেন ঠিক কিনা? 114টি সূরা, 114টি সূরার 30টা পারা, 6666, 6336 বিভিন্ন মতানৈক্য রয়েছে আয়াত সংখ্যা নিয়ে। যাই হোক, এই কোরআনুল কারীম 30টি পারা, 114টি সূরা, আয়াতে কারো মতানৈক্য আছে হুজুর? কারো নাই, মতানৈক্য নাই। এই কোরআনকে
এত বড় একটা আটলান্টিক মহাসাগরের চাইতে অনেক অনেক বড় একটা কিতাব। এই কিতাবকে আল্লাহ তাআলা মাত্র 3টা জিনিস দিয়ে পূর্ণতা দান করেছেন। কথা বলেন কয়টি? শোনার দরকার আছে না নাই? আল্লাহ পাক বলেন وتمت كلمة ربك صدقا وعدلا। আল্লাহ পাক বলো দুনিয়ার মানুষে কোরআন দিয়ে বক্তব্য এই জন্য দিতে হবে কারণ আমি কোরআনকে 3টি জিনিস দিয়ে পূর্ণতা দান করেছি। তার নাম্বার 1, 1 নম্বর কোরআনে যা আছে সব সত্যে ভরা। জোরে কান সুবহানাল্লাহ। 2 নম্বর কোরআনুল কারীমের মধ্যে যা আছে গো ভাইজান এবং সম্মানিতা মায়েরা, অন্তরের কান লাগিয়ে শোনো। কিচ্ছা কাহিনী, গল্প গুজর, কবিতা, ছন্দ, গজল বাদ দেন। কোরআনুল কারীমের আয়াত পড়বো আর তাফসীর শুরু করব। আয়াত পড়বো আর আপনারা শুনবেন। যে পড়বে আর যে শুনবে উভয়ের নগদে নগদে নেকি পাবেন। সুবহানাল্লাহ। কিন্তু একটি গজল যদি বলে, একটি সঙ্গীত যদি বলে, সঙ্গীত বলা অবস্থায় আর শোনা অবস্থায় চারানার কোনো নেকি নাই। তবে সঙ্গীতের অর্থ যদি ভালো হয় আর যদি আমলে নিয়ে আসতে পারে তাহলে পরবর্তীতে নেকি। কিন্তু কোরআনুল কারীমের আয়াত পড়বো আর শুনবেন, সঙ্গে সঙ্গে এখানেই নেকি আল্লাহ পাক দিয়ে দিবেন। জোরে কান সুবহানাল্লাহ। নগদ চাপা, হাত পেতে নাও, বাকির খাতা দূরে থাক, নাকি শূন্য থাক। দূরের বাদ্য শুনে কি লাভ, মাঝখানে যে বেজায় ফাঁক। মানুষ বলে না, বলে না ভাই, নগদ চাপাও হাত পেতে না, বলে কিন্তু আল্লাহ পাকের কালাম। এই আয়াতগুলো যখন পড়বো নগদে নগদে আমরা নেকি নিয়া আমাদের নেকির খাতা ভর্তি করে এখান থেকে উঠে চলে যাব। কথা বলেন ঠিক কিনা? প্রাণের বাপজান ভাইজান একটু গুরুত্ব দেন। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে যে 3টি কথা দিয়ে শেষ করেছেন। 1 নম্বর কি বললাম? সিদকা, অর্থাৎ কোরআনে যা আছে তা 100-100 সত্য। 2 নম্বর আদালা, কোরআনে যা আছে সব ইনসাফ ভিত্তিক কথা। 3 নম্বর কোরআনে যা আছে কোনোদিন পরিবর্তন সংযোজন বিয়োজন হবে না, পরিবর্তনহীন কিতাব আল কোরআনুল কারীম। জোরে গান সুবহানাল্লাহ। তাহলে আমরা প্রথমে কি বললাম? আল্লাহর হুকুম কোরআন দিয়ে বক্তব্য দিতে হবে। এর জবাব আমরা পেয়ে গেলাম সূরা আনআমের 115 নম্বর আয়াতে। কারণ কি? কোরআনে যা আছে সব সত্য কথা বলা আছে, কোরআনে যা আছে সব ইনসাফ ভিত্তিক কথা বলা আছে। আনইনসাফ ভিত্তিক কথা কিন্তু কোরআনে আল্লাহ পাক দেন নাই। কোরআনে যা আছে কোনোদিন পরিবর্তন হবে না। তাহলে তো এমন গ্রন্থ থেকেই তো কথা বলা এবং শোনার দরকার। কথা বলুন ঠিক কিনা? যদি মনে করেন হুজুর দরকার নাই, কিচ্ছা কাহিনী গল্প গুজর দিয়ে সময় নষ্ট করে ফেলেন, তাহলে ক্ষতি আছে। ক্ষতিটা কি? আল্লাহ পাক বলেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। যেরকম আল্লাহু আকবার। পবিত্র কোরআনুল কারীমের সূরাতুত তাহা 124 নম্বর আয়াত থেকে শুরু। আল্লাহ পাক বলছেন দুনিয়ার মানুষ যারা এই জিকির থেকে যারা দূরে সরে যাবে, আল্লাহ পাক বলতেছেন কি? ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতুহা ক্বালা কাযালিকা ইয়াওমা তুসা। জোরে কান আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বাকি আয়াতের মধ্যে কি বলছেন? কোরআন থেকে যারা দূরে চলে যাবে, জিকির থেকে যারা দূরে চলে যাবে, আল্লাহ পাক কিয়ামতের দিনে তাদেরকে অন্ধ করবেন। ও বামলাহালবাসী, গুদাগাড়িবাসী, ভালো করে কান লাগাও। আল্লাহ পাক আজকে কত সুন্দর স্বাস্থ্য চেহারা কাঠামো দিয়ে আমাকে আপনাকে তৈরি করলেন। ডাগর ডাগর টানা টানা 2টা চোখ দিলেন। সম্মানিতা মায়েরা কান লাগান। এত সুন্দর চক্ষু, এত সুন্দর স্বাস্থ্য চেহারা দিলেন, এত সুন্দর ডাগর ডাগর চোখ দিলেন। এই চক্ষুষ্মান মানুষ
কিয়ামতের দিনে হাসরের মাঠে অন্ধ হবে। কারণটা কি? কারণ তারা কোরআন থেকে, আল্লাহর জিকির থেকে দূরে চলে গিয়েছিল। আল্লাহর কোরআনের আলোচনা ভালো লাগে নাই। অনেক মানুষ ভেবেছিল বক্তার সুর তেমন ভালো নাই, এই জন্য চলে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ বলেছেন, ও দুনিয়ার মানুষ রে, তোরা শোন, তোরা শোন, আমি আল্লাহর কালাম থেকে দূরে চলে যাবিতে যাবি, তাহলে তোমাদেরকে অন্ধ করে ওঠাবো। জোরে কান্না নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ কি করে উঠাবেন? অন্ধ করে উঠাবেন। আব্দুল মান্নানের কথা, আল্লাহর কথা শুধু এ পর্যন্ত নাই, এই মাদ্রাসা থেকে দূরে থাকবেন, আজকের কোরআনের তাফসীর মাহফিল থেকে দূরে থাকবেন, তাহলে আর একটা মারাত্মক ক্ষতি আছে, শোনার দরকার আছে না নাই? আর একটা মারাত্মক ক্ষতিটা কি শুনবেন সবাই? দুহাত আল্লাহকে দেখান, সবাই শুনবেন তো? লিল্লাহি তাকবীর। আর একটা মারাত্মক ক্ষতিটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়া ক্বালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল ফুরকান, সূরা ফুরকানের 30 নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেছেন, পৃথিবীতে একজন মহামানব এসেছিল যার সুপারিশ আল্লাহর দরবারে, যার সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না, যারা হাউজে কাউসারের পানি ছাড়া দুনিয়ার কেউ জান্নাতে যেতে পারবে না, এমন ব্যক্তির নাম কি? জোরে বলেন। যারা বললেন না তাদের কাছে কোনো সমস্যা আছে? যার সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, হাউজে কাউসারের পানি যিনি না দিলে আমরা হতভাগ্য হয়ে যাব, এমন মহামানবের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আইরে ভাই, একটা করে হরফে মিনিমাম 10টা নেকি মিনিমাম। আর আল্লাহ যাকে ইচ্ছা করেন আরো কত যে দিবেন তার শেষ নাই। এক জায়গায় বলা হয়েছে যে 700, আর এক জায়গায় বলা হয়েছে আল্লাহ আরো বেশিও দিতে পারেন, তবে মিনিমাম হিসাব হলো হরফে 10টা নেকি। তাহলে মুহাম্মাদ এই শব্দের মধ্যে মিম একটা, হা একটা, ডাল, মিম একটা, ডাল একটা, কয়টা হলো? একটা হচ্ছে মিম, হা, মিম, দাল, 4টা। তাহলে মিনিমাম কত নেকি আমরা পেয়ে গেলাম? 40টা নেকি মিনিমাম। এই 40টা নেকি কে আল্লাহ 4000 পর্যন্ত যদি আল্লাহ নিয়ে যায়, তা আল্লাহর ব্যাপার, নিয়ে যেতে পারেন কি পারেন না? এমন ব্যক্তির নাম নিত যদি কৃপণতা করি, আল্লাহর কসম করে আজকে সমাধান নিয়ে যান। কিচ্ছা কাহিনী গল্প গুজর করে সময় নষ্ট করা কিন্তু যাবে না, কারণ টাইম এন্ড ওয়েট ফর নুন, আল ওয়াক্তুল্লাহ ইয়ান্তাজিরু লিল আহাদ। সময় এবং নদী স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। সময়ের এত দাম, এখানে যদি আমরা 1 ঘন্টা থাকি, 1 ঘন্টায় আমরা নেকির পাহাড় গড়ে নিয়ে এখান থেকে যাব। কথা বলেন ঠিক কিনা? এবং পরিশেষে আমল করে আমরা শেষ ঠিকানা জান্নাতে যেতে কারা কারা রাজি আছি? দুহাত আল্লাহকে দেখা। লিল্লাহি তাকবীর। ধন্য আজি ধন্য আল কোরআনের জন্য। কথা বলেন, ধন্য আজি ধন্য আল কোরআনের জন্য। তার মানে আজকে আমার আপনার হুজুর সাহেবের আরো বক্তা হাফেজ কারি মুফতিদের সম্মান কিসের কারণে? আল্লাহর কালামের কারণে। কথা বলেন ঠিক কিনা হুজুর? আল্লাহর কারণে, কালামের কারণে সম্মান গো ভাই। তাহলে আল্লাহর কালাম একটা করে হরফে হরফে মিনিমাম 10টা করে নেকি আমরা সবাই চাই এবং খুশি করে নিয়ে জান্নাত পর্যন্ত যেতে চাই। আল্লাহ তাআলা কবুল করুন। জোরে বলেন আল্লাহু আমিন। কোন কথা বলছিলাম? মারাত্মক কথা, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুপারিশ ছাড়া, এর হাউজে কাউসারের পানি ছাড়া আমরা কেউ জান্নাতে যেতে পারবো না।
আর হাউজে কাউসারের পানি থেকে যে নারী পুরুষ যুবক বৃদ্ধ বিবিকা সবাই যারা বঞ্চিত হবে তাদের ঠিকানা হবে জাহান্নাম। এমন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে আল্লাহর আদালতে মামলা করবে। কি করবে ভাই? মামলা করবেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু ওয়াজটা মুখস্থ করেন। মামলা করবেন কে? সবাই বলেন মামলা করবেন কে? করবেন কার কাছে? আল্লাহর কাছে। পৃথিবীতে সবচেয়ে বড় কে? আল্লাহ। আল্লাহর পরে স্থান কার? আল্লাহর পরে স্থান কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে পৃথিবীতে আল্লাহু আকবার, আল্লাহু আকবার মুয়াজ্জিন যখন মুয়াজ্জিনের ধ্বনি দেয়, এটা মুয়াজ্জিনের কথা নয়, এটা মুয়াজ্জিনের বাপের কথাও নয়, এটা আল্লাহর কথা। এটা মুয়াজ্জিন আল্লাহর বড়ত্বের কথা বলে। প্রত্যেকটা দিন 5 ওয়াক্ত সালাতে 5 ওয়াক্ত নামাজে মুয়াজ্জিন আহ্বান করে ডাকে। এটা মুয়াজ্জিনের কথা যদি ভেবে থাকেন তাহলে বড় ভুল করবেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বড়, সেই ব্যক্তি, সেই আল্লাহ তাআলার হুকুম, সেই বড়র কাছে তার চাইতে যে মান একটু কম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মামলা দায়ের করবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহর আদালতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে প্রধান আকর্ষণ, ঠিক কিনা? আল্লাহর আদালতে, আল্লাহর বিচারতের আদালতে প্রধান অতিথি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু। এই ভাই সমস্যা কি ভাই? সমস্যা? ও আচ্ছা আচ্ছা, পেশাব পায়খানা লাগলে তো যাওয়া লাগবে, আর বিড়ি টিড়ি খেতে লাগলে তো ওটা তো ফরজ আইন নাকি ভাই? বিড়ি টিড়ি খাওয়া লাগলে যাবেন নাকি? আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত হারাম বস্তু থেকে বিরত রাখুক। সবার আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী মণ্ডলী, আমার মা বোন, আল্লাহর আদালতে আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি জীব, আল্লাহর আদালতে আল্লাহর শ্রেষ্ঠ জীব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মামলা করবেন। কাদের জন্য? আল্লাহ তাআলা বলতেছেন সূরা ফুরকানের 30 নম্বর আয়াতে আল্লাহ সেট করে দিয়েছেন, তারা মাহজুরা তার মানে হিজরত করেছে। কোরআন মাহজুরা, কোরআন থেকে যারা হিজরত করেছে, কোরআন থেকে যারা দূরে চলে গেছে, কোরআনের সভা সমিতি ভালো লাগে নাই, কোরআনের হেফজ ভালো লাগে নাই, কোরআনের ক্লাস ভালো লাগে নাই, কোরআনের তাফসীর ভালো লাগে নাই, এদের বিরুদ্ধে মামলা করবেন আমাদের প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে কোন ঠিক কিনা বেটি? তাহলে এতক্ষণ কতগুলো আয়াত পেলেন? এখন খালি একটার পর একটা আয়াত ছাড়বো আর ব্যাখ্যা বিশ্লেষণ শুরু হবে, নাকি গান শুরু করব? গান যদি শুরু করা হয় তাহলে তাফসীর হলো কেন? একটা কথা আমি মাঝে মাঝে বলি, ময়মনসিংহে বলে আসলাম যে একটা গান যখন মঞ্চে বলা হয়, এই গান বলতে অনেক সময় ব্যয় হয়েছে। এই গানটাকে মুখস্থ করতে হয়েছে, এর সুর মিলাতে হয়েছে, বারবার ট্রাই করতে হয়েছে, চেষ্টা করতে হয়েছে, এরপরে মঞ্চে বলা হয়, নাকি না এমনি হয়? এত পরিশ্রমের পরে এসে একটা গান বলা হয়। এবার একটা আপনার বিবেক বুদ্ধি দিয়ে একটু চিন্তা করে দেখেন তো, যে পরিমাণ সময় একটা গানের পেছনে আপনি প্রয়োগ করলেন, এর হাফ সময় যদি কোরআনের পেছনে, বিশ্বনবীর সহিহ সুন্নাহের পেছনে যদি ব্যয় করতেন, তাহলে আপনার অবস্থান কোথায় চলে যেত? সুউচ্চ মিনারে আল্লাহর কাছে চলে যেত। সুবহানাল্লাহ। আজকে তো আমরা বুঝি না, আজকে আমরা বুঝি না, তো আমাদের মন চা যায় তাই করি। হ্যাঁ, গজল তো বলবোই, কোরআনের আয়াতের সাথে যেগুলো গজল মিল আছে সেটা বলা যেতে পারে, কি না হলে 1-2 ঘন্টার মধ্যে একটা দুটো বলা যেতে পারে, কিন্তু ওটা দিয়েই আমি মঞ্চ শেষ করে দিব। এই 1 ঘন্টার এই সময়ের দাম কত? এই সময়ের দাম কত? পৃথিবীতে সময়ের যে মূল্য, এর হাফ মূল্য আর কোনো কিছুর আছে নাকি মুরব্বিরা? সময়ের এত দাম, সময়ের এত দাম। কত দাম? সূরা মুমিনুন 99-100 নম্বর আয়াতের মধ্যে এসেছে, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত
সম্মানিত মা বোন এবং ভাইরা কান লাগান, এটাও কিন্তু আয়াত বললাম, তার মানে এখানেও নেকি পাবেন। মনোযোগ সহ শুনেছেন তো? শর্ত দুইটা, যখন তেলাওয়াত করব চুপ থাকবেন এবং মনোযোগ সহকারে শুনবেন, তাহলে কি হবে? মিনিমাম হরফ, প্রত্যেকটা হরফে 10টা করে নেকি পাবেনই, এটা মিনিমাম। এছাড়া আল্লাহ পাক যত বললাম যত বাড়াতে পারেন। তাহলে আল্লাহ পাক বলছেন সময়ের দাম বোঝাতে যে বললাম, এলো পাতাটা যাব না, সময়ের এত দাম। মানুষের যখন মরণ হয়ে যায়, মরণ যখন সন্নিকটে এসে যায়, আজরাইল যখন মানবের কাছে যখন এসে যায়, তখন এক শ্রেণীর মানুষেরা আল্লাহ তাআলাকে বলে, আল্লাহ কিছু সময় আমাকে অবকাশ দাও। কি তাফসীরের মধ্যে এসেছে 1 সেকেন্ড দাও, আর যদি না দাও তাহলে তার 1 সেকেন্ডের হাফের হাফ ভেঙ্গে ভেঙ্গে 70টা ভাগ করলে যত হয়, অন্তত এতটুকু সময় হলো আমাকে একটু সময় দাও। একটু সময় দেওয়ার পরে আমার জীবনটা নিয়ে নিও। আল্লাহ বলবেন, না না না, তোমার যে সময় দেওয়া হয়েছিল এই সময় যখন শেষ হয়ে যাবে, 1 সেকেন্ডকে ভেঙ্গে 70 ভাগ করে যত অংশ পরিমাণ হবে, এই পরিমাণ সময় কারো কম বেশি করা হবে না। জোরে জোরে কান সুবহানাল্লাহ। তাহলে সময়ের কত দাম, সময়ের যে কত দাম একটু পরে আরো বুঝবেন, একটা একটা করে বুঝবেন ইনশাআল্লাহ তাআলা। তাহলে পরকালে মামলা করবে কে? প্রিয় নবীজি করবেন। কার কাছে করবেন? আল্লাহর কাছে করবেন। তাহলে আল্লাহর কাছে যদি কোনো মানুষের বিরুদ্ধে নবীজি মামলা করে, তাহলে তার জান্নাত পাওয়ার কোনো আশা আছে? আর জান্নাত পাওয়া তো দূরের কথা, বরং তাকে জাহান্নামে দেওয়ার জন্য আল্লাহর রাসূলই মামলা দায়ের করতেছেন। সুতরাং আমরা এমন কিছু আচার ব্যবহার করব না। আজকে কোরআন পড়ব, তাফসীর করব, এই অবস্থায় যারা প্রয়োজন ছাড়া এমনি অলসতা করে শয়তানের ডাকে যারা উঠে যাবেন, 100তে 100 মেনে নেন, আপনার বিরুদ্ধে নবীজি অবশ্যই মামলা করবেন। ঘোষণাকার, আওয়াজ দিয়ে বলুন ঘোষণাকার। কোন সূরা? সূরা ফুরকান। কোন সূরা? সূরা ফুরকান, আয়াত নম্বর কত? 30। আর লাগবে দলিল? আরো দলিল দেওয়া লাগলে দিব। সম্মানিত প্রাণী উপস্থিতি, এবার আসুন, ওই যে 3টি কথাই দিয়ে কোরআন পরিপূর্ণ, এই 3টি কথার আলোকে আমরা কোরআনুল কারীমের দিকেই আমরা ধাবিত হচ্ছি। আর কোরআনুল কারীমের এমন একটা সূরা আপনাদের দরবারে, আপনাদের খেদমতে এনেছি। এই সূরার নাম সূরাতুল মুমিনুন। জোরে কান সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা এখানে যারা আছি সবাই মুসলমান, মুমিন তো নাকি? সবাই আশা করা যায় মুসলমান। আর 2-1জন আছে নাকি কোনো ধর্মের? থাকলেও বাইরে থাকতে পারে। যাই হোক, আপাতত আমরা যারা এখন আরামের ঘুম হারাম করে দিয়া এই ল্যাপের ভিতরে আরাম না করে আমরা আজকে কোরআনের পাগল হয়ে কোরআনের ময়দানে এসে উপস্থিত হয়েছি, তার মানে বোঝা যাচ্ছে আমরা মুমিন, মুসলমান। জোরে কান সুবহানাল্লাহ। ভালো করে কান লাগান, এক একটা তথ্য পাবেন, শুধু অন্তরের কান লাগিয়ে শুনতে হবে। এখানে অন্তর দিয়া, বিবেক বুদ্ধি দিয়া শুনতে হবে। কারণটা কি? এখানে একটা পয়েন্ট মনে রাখবেন, এই কথাগুলো মনে রেখে যদি বাড়িতে যেতে পারেন, তাহলে আপনাকে আর ওয়াজ করে শোনানো লাগবে না, এমনিতে আপনি নামাজি হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত সুধী মণ্ডলী, এই পৃথিবীতে যত প্রাণী আছে, সমস্ত প্রাণীকে 3 ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে? আওয়াজ দিয়ে বলুন। 3 ভাগে ভাগ করা হয়েছে। 1 নম্বর, 1 শ্রেণীর প্রাণী বা সৃষ্টিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাম ভাব দিয়েছেন। কাম বুঝেন তো? কাম ভাব দিয়েছেন। আর আরেক শ্রেণীর সৃষ্টিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাম ভাব দেন নাই, কিন্তু বিবেক বুদ্ধি দিয়েছেন। একটা হলো কাম ভাব দিয়েছেন, বিবেক বুদ্ধি দেন নাই। আর এক প্রকার সৃষ্টি বিবেক বুদ্ধি দিয়েছেন, জনশক্তি অর্থাৎ কাম ভাব দেন নাই। 3য় নম্বর সৃষ্টি কাম ভাব, জনশক্তি, বিবেক বুদ্ধি 3টাই দিয়েই আল্লাহ তৈরি করেছেন। এই সৃষ্টির নাম কারো জানা আছে না? একটু জোরে বলেন, শুনতে পাবে। আরেকটু আসতে। মানুষ দেখেন,
এবার এই তথ্যটা যদি আপনি মাথার মধ্যে রাখতে পারেন, দেখা আশা করা যায় আজকের এই মাহফিলে আপনার সংশোধন যথেষ্ট ইনশাআল্লাহ তাআলা। তাহলে পৃথিবীতে সম্মানিত মা বোন, আপনারাও গভীর মনোযোগ দেন। নারী বলেন, পুরুষ বলেন, যত সৃষ্টিকুল বলেন, সমস্ত সৃষ্টিকুলকে 3 ভাগে ভাগ করা হয়েছে। এক প্রকারকে বিবেক বুদ্ধি দেওয়া হয়েছে, বিবেক বুদ্ধি এবং কামভাব দুটাই দেওয়া হয়েছে। আর এক শ্রেণীকে কামভাব দেওয়া হয় না, তবে বিবেক বুদ্ধি দেওয়া হয়েছে। এই দুটা নিয়ে কিছু কথা বলে আমরা আবার সে আগের কথার দিকে চলে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহলে এক প্রকার সৃষ্টিকে কামভাব বিবেক বুদ্ধি দিলেন, সেই প্রকার সৃষ্টিটার নাম হলো মানুষ, ঠিক কিনা ভাই? আর এক প্রকার সৃষ্টি যাদেরকে আল্লাহ পাক বিবেক বুদ্ধি দিয়েছেন তবে জনশক্তি কামভাব দেন না, এ প্রকার সৃষ্টির নাম কি? কি ভাই, এটা রেখে দেব না আর এক জায়গায় চলবো? ওই প্রকারের সৃষ্টির নাম তা হলো ফেরেশতা। কুল জোরে কান সুবহানাল্লাহ। ফেরেশতাদেরকে আল্লাহ পাক বিবেক বুদ্ধি দিয়েছেন, কিন্তু দেন নাই কি? জোরে বলেন, দেন নাই কি? কামভাব জনশক্তি দেন নাই। কিন্তু দেখেন, আমি যদি বলি ভাইরা আজকে শীতের রাত, ল্যাপের মধ্যে থাকলে তো আরাম হতো, কম্বলের মধ্যে থাকলে তো খুব আরাম পেতেন, কিন্তু সেটা ত্যাগ করে কেন এসেছেন? জবাব কি দিবেন? এই জবাবটাও যদি দিতে না পারেন, ভাই কি বলবো বলেন? ভাই ওয়াজ কি ভালো ছেড়ে দেবো কি বলতেছেন নাকি? শুধু কোরআন মানে আজকে তাফসির লা, এটা শোনায় সোহাগা। কি বলা হয় একে বলেন তো? শোনা সোহাগা বুঝেন তো? শোনা সোহাগা। আর একটু পরে খালি আয়াত ছাড়বো আর তাফসির ছাড়বো। সম্মানিত প্রাণের উপস্থিতি বাপজান ভাইজান, প্রত্যেক দিন কিন্তু এখানে তাফসির হবে রে না? হবে। তাহলে বছরে একটা দিন কুরবানি দেওয়া যাবে? যতক্ষণ আমি না নামবো ততক্ষণ কেউ উঠবেন আল্লাহর কাছে। 2 হাত তুলে দেখান, সবাই হাত তুলে ভাই। বলেছে তো মার্কার একদিন কুরবানি, প্রতিদিন তো হবে না, অন্তত একদিন তো কুরবানি দিতে পারবেন, ঠিক না? সেই একদিন আজকে, তারপরেও আমি শেষ বক্তা, আমি হলে শেষ। তার মানে এই সময় আর যার নষ্ট হবে তার সব কুল গেল। এই জন্য হাদিসে এসেছে, যার শেষ ভালো সব ভালো। সারা জীবন ইবাদত বন্দেগী করলেন, মরার 2 মাস আগে লাঞ্ছিত হয়ে মরলেন, লাভ হলো? এই জন্য আমরা আল্লাহর কাছে বেশি বেশি বলবো, আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত ঈমানের উপরে মজবুত ভাবে টিকিয়ে রাখো। যেরকম আল্লাহুম্মা আমিন।